হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এই যে ডোজিং পাম্প দেখছেন, এই ডোজিং পাম্পের বিষয়ে আজকের ভিডিও। ডোজিং পাম্পটার প্রবলেমের মাথা কাজ করছে না, কখনো চলছে বা কখনো চলছে না, কখনো পাওয়ার আছে কিন্তু ওয়ার্কিং করছে না, কখনো ওয়ার্কিং পাওয়ার দুটোই আছে কিন্তু কাজ করছে না, এরকম কিছু একটা মাথায় কাজ করছে না। কখন কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না। তো এই বিষয়টা আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আমার আগে ডোজিং পাম্পের একটা ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার ভাই জিজ্ঞাসা করেছিলেন আমার দোকানটা কোথায়। তো এটা বসিরহাট, ওয়েস্ট বেঙ্গল। আমি ভিডিও আপলোডের সময় আমি লোকেশানটা দিয়ে দেবো। আর একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে বলেছিলেন যে ফোন নম্বর দেওয়ার জন্য। তো আমি কমেন্ট সেকশানে, ওই ভিডিওর কমেন্ট সেকশানে আমি ফোন নম্বরটা দিয়েছি। তো তিনি আমাকে ফোন করেননি, আরও একজন ফোন করেছিলেন। তো ফ্রেন্ডস, যারা ফোন করবেন, যদি খুব আর্জেন্ট কোনো প্রয়োজন হয় তাহলে ফোন করবেন, আর নয়তো অযথা ফোন করে সময় নষ্ট করবেন না। যদি কারো ফোন নম্বরে প্রয়োজন হয় কমেন্টস করবেন, আমি রিপ্লাই করে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে ডোজিং পাম্পটাতে একটু লাইনটা দিয়ে দেখব কি হচ্ছে। তো আমি লাইনটা দিয়েছি। দেখুন কিছুক্ষণ চলে কিন্তু অফ হয়ে গেছে। এখানে কিন্তু পাওয়ারটা এখানে হালকা একটু কমে গেছে। পাওয়ারটা আগে যেরকম ছিল তাছাড়া কিন্তু কমে গেছে। আমি আর একবার অফ করে দিলাম, আবার অন করলাম। এখনও দেখছি পাওয়ারটা কমেই আছে, আর চলছে না কিন্তু। তো দেখছেন এখন কিন্তু আর চলছে না। তো আমরা এখন খুলে নেব পাম্পটাকে। তো ফ্রেন্ডস, আমি খুলে নিয়েছি পাম্পটাকে। এখন আমরা পিসিবিটাকেও খুলে নেব। তো ফ্রেন্ডস, আমরা পিসিবিটাকে প্রথমে সুন্দর করে ক্লিন করব। আমরা দেখছি এখানে অনেকটা অযথা ময়লা পড়ে গেছে পিসিবিটাতে। তো আমরা প্রথমে থিনার অথবা পেট্রোল দিয়ে এটাকে ক্লিন করব। তো ফ্রেন্ডস, আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আমাদের
এই যে ক্যাপাসিটরটা আছে এটা 0.3 মাইক্রোফ্যারাড। তো আমি এই ক্যাপাসিটরটাকে একবার টেস্ট করে দেখব। এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো ক্যাপাসিটরের ভোল্টেজের কারণে এগুলো হয়ে থাকে। দেখুন এটা কিন্তু 0.3 মাইক্রোফ্যারাড ঠিকই আছে, এটা সমস্যা নেই। তো না থাকলে আমরা এই যে ক্যাপাসিটরটা এটা আমরা সোল্ডারিংটা একটু ভালো করে দিব। আবার হতে পারে সোল্ডারিংয়ের গোড়া থেকে সমস্যা করতে পারে। তো আমরা একটু রজন নিয়েছি। সোল্ডারিং করার পরে এখন আমরা একটু লাইনটা দিয়ে দেখব। এখন দেখুন ঠিকঠাক কিন্তু কাজ করছে। তো আমাদের এই যে সোল্ডারিংয়ের এখানে এই সমস্যাটা ছিল, তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্ত। তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।